আমাদের মধ্যে একটি সংশয় কাজ করে যে দাজ্জাল কি মানুষ নাকি অন্য কিছু। কারণ দাজ্জালের ব্যাপারে আমাদের বিশুদ্ধ একটা আকীদা থাকা অত্যন্ত জরুরি। তো প্রথম কথা হলো, দাজ্জাল অবশ্যই একজন মানুষ। তিনি কোনো জিনও না, তিনি কোনো ফেরেশতাও না। তিনি বনি আদম থেকে আসবেন, তিনি একজন মানুষ। যদি কোনো ব্যক্তি বলে যে দাজ্জাল কোনো মানুষ না, দাজ্জাল হচ্ছে ইয়াহুদি, খ্রিস্টান বা বর্তমান যেই পশ্চিমা সভ্যতা রয়েছে এটাই দাজ্জাল, এদেরকে দাজ্জাল বলা হয়, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। তো দাজ্জালকে এই পশ্চিমা সভ্যতার সাথে তুলনা করার একটা অন্যতম কারণ রয়েছে। কারণ দাজ্জাল সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে, সর্বপ্রথম এই হাদিসের অপব্যাখ্যাকারী মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি। তিনি সর্বপ্রথম নিজেকে ইমাম মাহদি দাবি করেন। তো লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি যদি ইমাম মাহাদি হয়ে থাকেন তো দাজ্জাল অবশ্যই থাকবে, কারণ যে যুগে ইমাম মাহাদি আসবে সে যুগে দাজ্জাল থাকবে, তো দাজ্জাল কই? তখন তিনি আল্লাহর রাসূলের দাজ্জাল সম্পর্কিত সমস্ত হাদিসগুলোর অপব্যাখ্যা শুরু করে দিলেন। তিনি মানুষকে বোঝাতে চাইলেন যে আসলে দাজ্জাল কোনো ব্যক্তি না, দাজ্জাল হচ্ছে এমন একটি সভ্যতা, যেই সভ্যতার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে দাজ্জাল এমন হবে, সে 40 দিনে পুরা পৃথিবী, সমগ্র পৃথিবী সে ঘুরবে। তো দেখো, আজকের প্রযুক্তি এতই অগ্রগতি, আজকে বিমান, এরোপ্লেন, উড়োজাহাজ এগুলো দিয়ে খুব মুহূর্তের মধ্যে সমস্ত জায়গা ঘুরে ফেলা যায়। তো এটাই হচ্ছে দাজ্জালীয় সভ্যতা। তো দাজ্জাল মূলত কোনো ব্যক্তি নয়, দাজ্জাল হচ্ছে এমন একটি সভ্যতা। তো এ ব্যাপারে আসলে সমস্ত আহলুল এলেম, পৃথিবীতে 1400 বছরে যত আলেম এসেছেন এই জমিনে, সকলেই একমত যে দাজ্জাল আসলে একজন ব্যক্তি, সে বনি আদম থেকে আসবেন। তবে এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে দাজ্জাল সে কিন্তু খুব অলৌকিক জিনিস, অলৌকিক ঘটনা দেখাবে। কারণ আল্লাহ তাআলা তাকে কিছু অলৌকিক ঘটনা দেখানোর শক্তি দেবেন। যেমন তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। তো তার জান্নাতটাই হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামটাই কিন্তু জান্নাত। সে মুহূর্তের মধ্যে মানুষকে জীবিত করবে, মানুষকে আবার মৃত্যু দেবে। সে আসমান থেকে বৃষ্টি নামাবে, বৃষ্টি বর্ষণ করাবে। তো তার এই অলৌকিক কর্মকাণ্ড দেখে মানুষ কিন্তু তার ফিতনায় পড়ে যাবে। সে সর্বপ্রথম নিজেকে আল্লাহর ওলি দাবি করবে, এরপরে সে নিজেকে মালাইকা দাবি করবে, এরপরে সে নিজেকে নবুয়তের দাবিদার বানাবে, সর্বশেষ সে নিজেকে রব দাবি করবে। কারণ সে যে কর্মকাণ্ডগুলো দেখাচ্ছে, সে যে বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করছে, এগুলো তো একমাত্র রব ছাড়া কেউ দেখাতে পারে না। তো নিশ্চয়ই সেই রব। তো তখন যারা জমিনের বুকে থাকবে তারা অবশ্যই যেন এই ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে।